আসসালামু আলাইকুম। আমরা আজকে নিয়ে এসেছি ভগ্নাংশের ছোট বড় নির্ণয়। আসলে বিভিন্ন ক্ষেত্রে ভগ্নাংশে কোনটি বড় কোনটি ছোট এই প্রশ্নটি বারবার আসে, বাট আমরা এটা বারবার ভুলে যাই। এটা একটা সহজ পদ্ধতি আছে, যে সহজ পদ্ধতি আমরা সহজে মনে রাখতে পারবো। অর্থাৎ ভগ্নাংশের ছোট বা কোনটা আমরা প্রথমে আছে যে বড় ভগ্নাংশ নির্ণয় করো, এই দুইটার মধ্যে বড় ভগ্নাংশ কোনটা আমাদের নির্ণয় করতে হবে। তাই আমরা কী করবো, এটার ক্ষেত্রে আমাদের একটি ভগ্নাংশের লবের সাথে অন্য ভগ্নাংশের হর গুণ করব। একটি ভগ্নাংশের লবের সাথে অন্য ভগ্নাংশের হর গুণ করব। যেমন আমরা যেখানে দিই 5 দুগুণী কত, 5 দুগুণী 10, তাহলে আমরা এখানে 10 বসাই দিলাম। 5 দুগুণী কত, 10। আর এটা সবসময় উপরে লাগবে, সবসময় আমরা লবের ক্ষেত্রে লাগবো। 7 3 21, আমরা এখানে 21 লিখলাম। তাহলে আমাদের এটা কোনটা বড়? 7 3 21, 21টা বড়, 5 দুগুণী 10, 10টা ছোট। তাহলে এই ভগ্নাংশে যেহেতু লবটা বড় হলো গুণ করার পর, তাহলে আমাদের এই ভগ্নাংশটি বড় হবে। এটাতে কি আছে, এখানে 3টা আছে, এই 3টা ভগ্নাংশের মধ্যে কোন ভগ্নাংশটি বড়? তাহলে আমরা কি করব, একই নিয়মে 7 4 7 4 কত, 28। তাহলে এখানে আমরা 28, এখানে যদি আমাদের কত হবে 28, 7 4 28, 5 5 25, 5 5 25। তাহলে এইটা আর এইটা ভগ্নাংশের মধ্যে আমরা বুঝতে পারলাম এই ভগ্নাংশটি বড়। মানে আমাদের আরেকটা ভগ্নাংশ আছে, তাহলে আমাদের আবার এই ভগ্নাংশের সাথে এই ভগ্নাংশের তুলনা করতে হবে। এইটার মধ্যে তো আমরা এই দুইটার মধ্যে এটা তো বড় পাইছি, এইগুলোর মধ্যে এই দুইটার মধ্যে আমরা তুলনা করবো যে কোনটি বড়। কেমনে, 5 8 কত, 5 8 40, 11 4 কত, 44, 11 4 44। তাহলে আমরা দেখলাম এই দুইটা যখন আমরা করলাম, এই দুইটার মধ্যে তুলনা করলাম, তখন এটা বড় পাইলাম। আবার এইটার সাথে যখন আমরা এইটা তুলনা করলাম, এটাই বড় পাইছি। তাহলে এর অ্যান্সার কত হবে, খ হবে। আমরা এখন 3 নাম্বারটাতে কি আছে, 4টা অপশন আছে। 4টা অপশনে কী আছে, 5 সাথে, তো 5 দিয়ে আমরা এখন সবাই পারবেন। 5 সাথে কত, 35, 5 সাথে 35, 9 3 27। তাহলে আমাদের এটা বড় আছে, এই দুইটার মধ্যে এটা বড় আছে। এখন আমরা এই দুইটা তুলনা করব। 7 3 কত, 21, 7 4 28, 7 3 21, 21 উপরে, তাহলে এটা ছোট। 21 উপরে, 7 4 কত, 28। তাহলে এই দুইটার মধ্যে আবার এইটা বড়। এখন আমরা এই দুইটার মধ্যে এটা পারলাম, এই দুইটার মধ্যে এটা পাইলাম। এখন এই দুইটার মধ্যে তুলনা করবো কোনটা বড়। 7 সাথে কত, 49, আর 9 4 36। তাহলে এখানে 36, এখানে 49। তাহলে টোটাল 4টার মধ্যে এখানে পেলাম এটা বড়। এখন আমরা দেখবো যে ছোট ভগ্নাংশ নির্ণয় করো। এটা ওইটার মতোই সেম, এবং ছোট ভগ্নাংশ নির্ণয় করবো কেমনে। 4 4 5 কত, 4 5 20, এখানে 20, 3 3 9, 3 3 9। তাহলে এই 4 5 20, তাহলে এটা কি বড়, এটা ছোট। তাহলে ছোট ভগ্নাংশ কোনটি, এটা আমাদের ছোট ভগ্নাংশ। নিচের মধ্যে তাহলে এটা কী হবে, 5 3 15, 5 দুগুণী 10, এটা ছোট। যেহেতু আমাদের ছোটো মধ্যে, এখন ছোটোর মধ্যে তুলনা করতে হবে, এটা ছোট, এইটা দুইটার মধ্যে এটা ছোট। এখন এটার সাথে এটা তুলনা করবো। কেন, 5 দুগুণী 10, 5 দুগুণী কত, 10, 5 3 কত, 15। এই দুইটার মধ্যে এটা ছোট। এখন এটা তো বাকি আছে, এর সাথে আমরা এটা তুলনা করবো। 7 দুগুণী কত, 7 দুগুণী হবে 14, 5 4 20, 5 4 20। এখন এইটা বড় হচ্ছে, এই দুইটার মধ্যে তুলনা করলে এটা বড় হচ্ছে। তাহলে আমাদের টোটাল কী হবে, এটা ছোট হবে, যদি আমরা ছোটো ভগ্নাংশটি বলছে। আর নিচেরটা আমরা দেখব। নিচেরটা আমরা প্রথমে কী করবো, 4টা থাকলে প্রথম 2টা করবো, তারপর 2টা করবো। 5 4 কত, 20, 7 3 21। এই দুইটা ভগ্নাংশের মধ্যে পাইলাম আমরা 7 3 21, এইটা তাহলে ছোট পাইলাম, এটা বড় এটা ছোট। আবার এই দুইটার সাথে তুলনা করবো কি, 5 9 45, 11 9 99। তাহলে এটা বড় এটা ছোট। তাহলে আমরা কি পেলাম, এই দুইটার মধ্যে পাইলাম, এই দুইটার মধ্যে পেলাম এটা ছোট, এই দুইটার মধ্যে পেলাম এটা ছোট। এইটা আর এইটার সাথে আমাদের এখন তুলনা করতে হবে কেমনে। 7 9 কত, 63, 7 9 63, এখানে হচ্ছে 63, হ্যাঁ। আর এখানে 11 4 44। তাহলে আমরা তো বলছি যেটার লব ছোট হবে গুণ করার পর সেটাই কী হবে, ছোট ভগ্নাংশ হবে, এবং যেটার লব বড় হবে সেটাই কী হবে, বড় হবে। তাহলে আমাদের টোটাল এটা ছোট হলো। যদি বোঝা যায়, লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিও যেন আপনার কাছে শীঘ্রই পৌঁছে যায়, এটার জন্য শেয়ার বাটনটি চাপ দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।